যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি। 24 ঘন্টা আমি কাঠটা ভক্ষণ করি। আল্লাহ তো অল ইন অল, ইচ্ছা করলে তো যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে, নাকের ভিতরে শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন, এইখানে যদি গাথেন, তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছি না। ওইখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায়া যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত কি কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি আমার বাড়ি 5 বার আবি, কোনো অসুবিধা নাই? এরকম কে আছে উদার? যে তার এলাকার লোককে বলবে 24 ঘন্টা খোলা, যখন মনে চায় তখন আসবি। আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? হ্যাঁ, কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ। চিনেন? আল্লাহ তো চিনে না। আফসোস, আফসোস। ও শ্রমিক পেশার মানুষগুলা, রাগ হয়েন না, এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? হ্যাঁ, ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া? দেহ কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আসতে আসতে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দিই, আমার তো বিশ্বাস ও দেইখা পলায়া যাবে, চিৎকার দিয়ে পলায়া যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এইখানে, তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে ও মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এইখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেগা যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? হ্যাঁ, নাই? হ্যাঁ হ্যাঁ, ড্রেনের সুব্যবস্থা নাই, আছে? হ্যাঁ, কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? আমার এটাও বিশ্বাস,
গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয় আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয়, তো আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি। অথচ দুনিয়া বলবে এরা মরে যাওয়া দরকার। প্রমাণ দিব একটা। 2020-এ টেস্ট করছিল, পেপারে এখনো আছে। 2020 করোনার সময় তেজগাঁও বস্তিতে টেস্ট করছিল। তেজগাঁও বস্তিওয়ালাদের গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%। কত? আর গুলশানে টেস্ট করে দেখছে 65%। মনে হয় বুঝা গেছেন, জানেন টানেন না, ঠিক না? মোবাইলে এখন সার্চ দেন, এখনো মিডিয়া এটা আছে। তো কাদেরটা বেশি? হ্যাঁ, কিন্তু যুক্তি কি বলে? বস্তিওয়ালাদেরটা অনেক কি কম থাকার কথা, ঠিক না? কেন? যেইখানে খায় ওইখানেই ছাড়ে, ঠিক না? ওইখানেই ঘুমায়, ঠিক না? আরে ছাড়ে বোঝেন, শুদ্ধ বাংলায় বোঝাইলাম ইঙ্গিত দিয়া। কিন্তু ওদের অ্যান্টি বডি সবচেয়ে বেশি। এই এলাকারও অ্যান্টিবডি সবচেয়ে বেশি হবে, কেননা শ্রম পেশার মানুষ। হায় হায়, যদি অ্যান্টিবডি বেশি না থাকে, এটা আল্লাহর দয়া। কি এইখানে কেউ আছে ট্যাবলেট খেয়ে ঘুমায়? আছেন? হ্যাঁ হ্যাঁ, এতগুলা মানুষ গুলশানে জমা করে জিগান কয়জনে ট্যাবলেট খায়া ঘুমান? তো 50% না 70%ই হাত উঠাবে ট্যাবলেট খায়া ঘুমাই। আপনি তো বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? কারেন্ট তো মাঝে মাঝে এরকম হয়, মনে হয় মাঝে মাঝে আসে, যায় না, ঠিক না? মাঝে মাঝে না, উনি বিশ্বাস করতে চায় না। মাঝে মাঝে আসে, কারেন্ট যায়, তারপরও তো ঘুম আসে, ঠিক না? কে ঘুম দেয়? হ্যাঁ, হাদিস শোনামো। এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে, বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়া দিতে দেরি করে না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না। কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে। তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস, যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সারাদিন অটো চালায়া যেই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম, দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছে কি? আমি আল্লাহকে দিতেছি কি? বেশি তো চান না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? 24 ঘন্টায় কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নাইলে এই চেহারাটা কালকে দেখাবো কি করে? কসম খোদার, রব্বে কাবার কসম, এখানে ওলামা আছে, ওলামা পর্যন্ত একটা জিনিসের হিসাব 5,000 বৎসরও, 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবে না। দেখামু? আপনি এই 2 চোখে এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন, মিলাইয়া দিতে পারবেন? কিন্তু কিয়ামতের দিন মিলাইয়া দিতে হবে। যদি আজকে এই চিন্তা না করলাম, লাতুস আলুন্না আনিন নাঈম। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব তুই আমাকে মিলায়া দিতে পারবি না। আমি একটা দেখাইলাম, এই পর্যন্ত কত লিটার পানি খাইছেন মিলায়া দিতে পারবেন না, কত লিটার ব্যবহার করছেন মিলায়া দিতে পারবেন না। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। দিছেন কি, দিতেছেন কি? আমি দিতে, আল্লাহকে দিতেছি কি? 24 ঘন্টা তো আমার কাছ থেকে শুধু কি চান?
5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তাও টাইকা টাইকা কি কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদিউ আল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে, জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিলি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে 1 ডোক পানিতে নিয়ে আসছিলাম, 1 ডোক পানি। এই যে রমজান গেল, জান্নাত 1 ঢোক পানির বিনিময়ে মিলতো। 1 ডোক পানি চিনেন? আরে চিনেন 1 ডোক পানি? কতটুক? কতটুক 1 ডোক? কতটুক? এই যে 1 ডোক, এই যে যেটুক কমলো এটুক হলো 1 ডোক। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু 1 ডোক পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইরা দিতেছেন সাল্লাল্লাহু আলাইহি, সিল লাগায় দিছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, 1 ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাত তো 1 ডোক পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয় নাই, একবারও তো নেয় নাই। প্রতিদিন করতে হবে, 30 দিন এরকমও না, 1 দিন করলেই হবে। 1 দিনও তো কেউ করে নাই, কোনো যুবক তো করে নাই, কোনো পুরুষ তো করে নাই। এই এলাকার কোনো মানুষ করছে কিনা আমি জানি না, যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায়া ছিল যে আজানটা হইতে দেরি, কোনো পথিকের পায়ে ধরতে দেরি করব না, আর বলবো আমার 1 ডোক পানি দিয়া রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই। সে যদি বলতো এত বড় পায়ে ধরতেছো কেন, বলে শুনছি 1 ডোক পানি দিয়া ইফতার করাইতে দেরি, রোজা খোলাইতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। নাই তো নাই। কালকে যদি আল্লাহ বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাতের চাবি দিয়া দিতাম, এই দেখ জান্নাত, জান্নাত তো দেখায়া বলবে, দেখায়া, হয় আফসোসে দিল ফেটা যাবে। মৌত থাকলে মৌত হয়ে যেত, পলাশবাড়ির মানুষ মৌত থাকলে মৌত হয়ে যেত দুঃখের ঠেলায়। আল্লাহ বলবে তুই তো নেস নাই, এইটা তো তোর জন্য বানাইছিলাম। ওলামাদের যে গান দেখায় বলবে, হায় হায় হায়
এরকমও দেখায় বলবে এক ডুব পানির বিনিময়ে তো দিতে চেয়েছিলাম জান্নাত, নিলি তো না। আরেকটা দেখাই, রমজানের শেষ 10 দিনে 5 বেজর রাত্রে জাগলে হয় হয় 83 বৎসরের ইবাদতও মিলতো, জান্নাতের সার্টিফিকেটও মিলতো। কিন্তু 5 রাত্র তো, শেষ 5 রাত্র তো কেউ জাগে নাই। সামনেও একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত? পরশুদিন কত? তরশুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে ওটা। জিলহজের 10 রাত্র। জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের। আল্লাহ কসম খায় বলতেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রের। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বৎসরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে তুই বুঝবি না। কেননা রমজানে আমার কিছু বান্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বেছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল। ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব? এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের কষ্ট হইলো 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। ওইখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল। এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? হায় ভালোবাসা দিছিলেন। ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই। থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত। বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি কি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য। রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য। টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য। ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি শেষ জায়গায় এসে পড়ছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই।
11:30 পড়ায় বাঁচতে চলছে। জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো না, চাল চলন আমাদের এরকম হইতো না, তাহলে মসজিদ খালি হইতো না। সবচেয়ে বেশি ঝগড়া হইতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হইতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া, কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই। জান্নাত যে খুলবো, এতটুক শুনে নেন, এতটুক। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব। রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি আর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি। কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে তো এই যুবককে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল? হ্যাঁ, কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ধরনও যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আজকে কোন রাত্র? আরে বলেন না, জুমার রাত্র। কাল সকালে, প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে, আর রাহিল, আর রাহিল, চলো চলো চলো। কোথায়? তো ফেরেশতা বলবে ইলা জাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমানদারি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, সারা দিন পার্টি হবে। হায় হায় হায়, আল্লাহকে দেখবে, রূপ কুঠি গুণ বেড়ে যাবে। হুসনা ওয়া জামালা, প্রতিদিন শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা কি? চেহারা চেঞ্জ হবে। এটারও একটা কারণ আছে, কারণটা বলমু? হ্যাঁ, কি বলমু? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, হের কাছে গেল, হে কয় তুমি তো পুরানটাই। কি মনে হয় বোঝে নাই? বুঝছেন? হ্যাঁ, কি আপনিও কোন তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা কইতে বলতে সুযোগ দিবে না, প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে পান করায় দিবে বিশেষ পানীয়, শরাবান তাহুরা, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়া, কুদরতি হাতে নিয়া, প্রত্যেকের ঠোঁটে লাগায়া, সভাপতির ঠোঁটে লাগায়া পান করায় দিবে। হ্যাঁ, আমাদের ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, ইহাদিরুহু মুহাদারা,
প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। হ্যাঁ, কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হইলো, চিনমু কেমনে, কে কাঠটা লইয়া যাইব গা, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে, বাইরে আর সভাপতিরটা লয়া জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘট পানি নি ব্যবহার করলেই তো হইতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হইতো, 5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 দিন 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায়া রেখা আসছি, 83 বৎসরের নেকি লেখা দেন। আবার সুযোগ দিতেছেন কবে? আরে বলেন না, 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন। যে ওইটা এক রাত্র ছিল, ধরতে কঠিন হইতেও পারে, এই সুযোগ মতে সময় কইরা ধরতে কঠিনও হইতে পারে। এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিছেন, যে এক রাত্র ধরলেই হবে। 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন এক বৎসরের সমান। কয় দিন? কয় বৎসরের? কয় বৎসরের? কয় বৎসরের? ওলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বইলা দিতাম, যুক্তি দিয়া বইলা দিতাম। যুক্তিতে, দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে আমাদেরকে। এই জন্য চলেন, তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র। না না, এটা বলতে হবে না, শোনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি, আমি মাফ করে দিব। আবার বলেন, আল্লাহ অতীত থেকে মাপ চাই। নামান, আর 2টা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে, পারবো? হ্যাঁ, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন, গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। কে ভিতরের মানুষটা এরকমও হইতে পারে, রাত বান্দরবন। আপনি কতটুক নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটার হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেল না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নাই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইল ভাত খায়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহর রসুল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা
যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায়া নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হইতো, নাগরিক সুবিধা হইতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায়া যে দিলাম জান্নাত। কি হারায়া দিলাম? হারায়া দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন? সত্য? মৌত পর্যন্ত? পাক্কা ওয়াদা? কে কে পারবে দেখি? সত্য? নামান, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? বিলকুল। বলেন আমি ওয়াদা করলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। দুনিয়ার এটা নিয়ম। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দোষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দোষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে। 5 বেলা পড়বেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করে দেখেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানের জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়েন, প্রমাণ জ্যান্ত দিয়া দিব। ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ আশা করি। আমার মসজিদে কালকে জুমা পড়েন, জ্যান্ত প্রমাণ দিয়ে দিব। আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক করতে যায়। ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামে ঢুকবে। ইনশাআল্লাহ কালকে ঢুকবে জুমার পরে। শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি, মাপ চায়া ঘুমামো। পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে, কি আপনারা কি এতে খুশি না? না বেজার? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে, একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটা চোখের সামনে টানায়া রেখেন, যাতে কামরায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না। 6 মাস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে, আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য। করবেন? আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে, 15, 16, 17 তারিখ দিন গিয়া রাত্রের থেকে, ওই রাতগুলা যতটুক সম্ভব 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমান। সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, তাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দাঁড় করায় দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম, তুই হাত পাইতা নেস নাই কেন? নিলেই তো আজকে এই জান্নাত তোর হইতো। ইনশাআল্লাহ কাটাবেন তো? হ্যাঁ, একটা রাত হইলেও কাটান। আল্লাহর কাছে চাইতে চাইতে কাটায়া দেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাটায়া দেন, মাপ চাইতে চাইতে কাটায়া দেন।
একটা দিন কাটায়া দেন, একটা দিন 1 বৎসরের সমান হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু আছে? বলেন বলেন, কে আছে? চেয়ারম্যান সাহেব কই? পদপ্রার্থী দেন, দেন জলদি দেন। আরে দেন না, একটা সালাম দেন। আমাদের সঙ্গে উক্ত অনুষ্ঠানের